হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামছেন নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে থাইপো বা টাইপো বলতে পারো। এটা দেখতে মোমোর মতো হলেও খেতে কিন্তু মোমোর থেকেও বেশি ভালো। ফার্স্টেই আমি ডোটাকে রেডি করার জন্য এখানে ইস্টটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তার জন্য নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল, তাতে দিয়ে দিয়েছি হচ্ছে হাফ চামচ চিনি। আর চিনিটাকে ভালো করে মেল্ট করে নিয়ে এখানে আমি হাফ চামচ ইস্টও দিয়ে দেব। আর দিয়ে এটাকেও আমি ভালো করে নাড়িয়ে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এটা রেস্টে থাকতে থাকতে আমি চাটনিটাকে রেডি করে নেব। চাটনির জন্য নিয়ে নিয়েছি হচ্ছে ডোল্লে লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, আর লাগবে হচ্ছে টমেটো। এখানে আমি শুকনো লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে কাশ্মীরি যেই শুকনো লঙ্কাটা হয় সেটাও নিতে পারো। ফার্স্টেই একটা ফাইন প্যানে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে যা যা আমি নিয়েছি সবগুলোকে হালকাভাবে একটু ফ্রাই করে নেব, টমেটোটাকে মেল্ট হওয়া পর্যন্ত। আর এটার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে নুন, দিয়ে সব কিছুকে ভালো করে আমি মিক্স করে দিয়ে একদম কম আঁচে বেশ কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে টমেটোটাকে মেল্ট হওয়া পর্যন্ত ওয়েট করব। টমেটোটাও দেখো আমার মেল্ট হয়ে এসেছে। আর এটার মধ্যে এখন আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে সাদা তিল, দিয়ে এটাকেও আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব। আর নিয়ে ঠান্ডা করে মিক্সারে পেস্ট করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চাটনি। আর এই দিকে ততক্ষণে দেখো ইস্টটাও আমার ফুলে গেছে। এখন আমি ডোটাকে রেডি করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা পরিমাণে নুন, আর যে ইস্টটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটাও আমি সম্পূর্ণ দিয়ে দেব। আর দিয়ে একটা ডো রেডি করে নেব। এখন ডোটা কিছুটা স্টিকি টাইপের হবে, এইভাবেই আমি এটাকে এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আর এখন স্টাফিংটাও রেডি করে নেব। এখানে স্টাফিংয়ের জন্য নিয়ে নিয়েছি হচ্ছে আমি চিকেন কিমা, সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন আমি থেতো করে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ধনেপাতা। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে কিছুটা পরিমাণে নুন, গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব হচ্ছে সয়া সস। দিয়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। আর এখানে কিন্তু চিকেন আর পেঁয়াজের পরিমাণটা সমান নিতে হবে। আর এখানে আরেকটা জিনিস যেটা লাগবে, ডিম সিদ্ধ। 3টে ডিম নিয়েছি আমি, নিয়ে মাঝখান দিয়ে অর্ধেক করে নিয়েছি। আর ডোটাও দেখো 1 ঘন্টা হয়ে গেছে, কেমন ফুলে গেছে। এটাকে এখন আমি পুরো স্মুথভাবে ভালো করে মেখে নেব। আর নিয়ে আমি এবার এক একটা টাইপও রেডি করব। দেখো ডোটাকে আমি ভালোভাবে মেখে স্মুথ করে নিয়েছি। আর এখন একটা ছুরির সাহায্যে আমি এটাকে 4টে টুকরো করে নেব। আর এটা কিন্তু একটু শেপে বড় বড়ই নিতে হবে ডোগুলোকে। এখানে বেলার নিয়মটা আমি বলে দিই। এখানে সাইডগুলোকে পাতলা রাখতে হবে, আর মাঝখানটা কিন্তু খুব একটা পাতলা হবে না, ভালোই মোটা থাকবে। এখানে আমি স্টাফিংটা দিয়ে দেব চিকেনের, আর মাঝখানে যেই ডিমটা নিয়েছি ডিমটাও দিয়ে দেব। আর তারপরে তোমরা কিভাবে ভাঁজ করেছি সেটা দেখে নাও। টাইপোটা আমার প্রায় রেডি হয়েই এসেছে। এবার এটাকে এখন স্টিম করতে বসিয়ে দেব। আর তোমরা এখন দেখো এটা যেই সাইজ রয়েছে, স্টিম করার পরে কিন্তু এটা ফুলে আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। আমার কাছে যেহেতু স্টিমার নেই, তার জন্য আমি একটা জুগার লাগিয়েছি। কড়াই সবার বাড়িতেই থাকে। আর তার মধ্যে যেই স্ট্যান্ডটা ইউজ করেছি সেটাতে আমরা অনেক সময় গরম কড়াই, ভাতের হাঁড়ি এগুলো রাখি, সেই স্ট্যান্ডটা আমি বসিয়েছি। আর জলে কিছুটা নুন দিয়ে এখন ঢেকে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে জলটাকে আমি গরম হতে বসিয়ে দিয়েছি। আর জলটা দেখো ভালোভাবে আমার ফুটে গেছে। এখন যেই আমি থাইপোগুলোকে রেডি করেছি সেইগুলোকে আমি স্ট্যান্ডটার মধ্যে কিছুটা অয়েল ব্রাশ করে আমি এক একটা বসিয়ে দেবো। আর একসাথে এগুলোকে সবগুলোকে দেওয়া যাবে না, আমি 3টে করেই এখানে করব। আর স্টিম করার সময় গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম টু হাইতে রেখে এটাকে স্টিম করতে হবে। প্রায় 15 থেকে 18 মিনিটের জন্য এটাকে এইভাবে স্টিম করে নিতে হবে।
আর যেই ঢাকনাটা আমি ইউজ করেছি ছিদ্রটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন 15 থেকে 18 মিনিটের জন্য এটাকে আমি স্টিম করে নেব। আর এই দেখো এটা স্টিম হয়ে কতটা ফুলে গেছে। তাহলে চলো এখন নামিয়ে নিই। আমি প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি আজকের আমাদের রেসিপি থাইপো বা টাইপো যেটাই বলো না কেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, তোমরাও বাড়িতে একবার ট্রাই করো। আর তোমরা যারা সিকিম বা নেপাল, দার্জিলিং এগুলো ঘুরতে গেছো এই ডিশটা তো অবশ্যই খেয়েছো। এটা এরকম জাম্বো সাইজেরই হয়। যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।